সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো মাছ চাষি ভাইয়েরা, আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আলোচনা করব আপনারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা কীভাবে চাষ করবেন। আপনারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা। এগুলো আপনার কেজিতে 120টা থেকে 130টা পিস। আপনারা যারা এই সাইজের পোনা খুঁজতেছেন, যারা এই সাইজের পোনা চাষ করতে চান, তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন। অথবা আপনারা যারা এর থেকে আরও বড় সাইজের পোনা খুঁজতেছেন, যেরকম আপনার 50টা, 30টা, 20টা, 10টা, ওই সাইজের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তাই আপনারা যারা এই থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান, যারা থাই পাঙ্গাস মাছ চাষ করতে আগ্রহী, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন। কেননা বর্তমান সময়ে আপনার এই থাই পাঙ্গাসের চাষ দিন দিন বেড়েই যাচ্ছে, এবং কি এই থাই পাঙ্গাস মাছগুলো আপনার সর্বোচ্চ 5 থেকে 6 মাসে বাজারজাত করা যায়। এক একটা মাছ আপনার সর্বনিম্ন হলেও 2 থেকে 2.5 কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন। আর এই থাই পাঙ্গাস মাছগুলো আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন, এককভাবেও করতে পারবেন। আপনি এই থাই পাঙ্গাস মাছগুলো প্রতি শতাংশে এককভাবে 100 থেকে 120 পিস মাছ চাষ করতে পারবেন। আর মিশ্রভাবে করতে গেলে প্রতি শতাংশে 50 থেকে 60 পিস এই মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন। তাই আপনারা দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল থানা। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে। আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য ও পরামর্শ নিতে পারবেন। ইনশাল্লাহ আমাদের হেসারির বড় বড় বুট থেকে এই মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি। তাই রোগমুক্ত, ভাইরাসমুক্ত পোনা নিতে এখনই চলে আসতে পারেন আমাদের ঠিকানায়। তো খামারি ভাইয়েরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক করে রাখবেন। সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।